দর্শক, গোয়েন্দা অনুসন্ধানের বিষয় জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, গোয়েন্দা অনুসন্ধানের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। একেবারে ধন্যবাদ ভাই। আমি যেটা কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যে গোয়েন্দা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে 6টা গাড়ি দুজনকে নিয়ে বের হয়েছে। একজন হলো যেটা বারবার বলা হচ্ছিল যে চালক, যে নিউ টাউনে গ্রেপ্তার ছিলেন, তাকে নিয়েছে। পাশাপাশি আজকে যেটা বলছিলাম যে গোয়েন্দা পুলিশের দপ্তর থেকে বনগাঁ অঞ্চল থেকে যে জিয়াদ বলে যে ব্যক্তির উদ্ধার, যাকে গ্রেপ্তার করেছে, এই দুইজনকে নিয়ে তারা বের হয়েছে। কেন, এর কারণ হলো রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের কাছে তথ্য ছিল যে এরাই জানে, এরাই খুনের মাস্টারমাইন্ড। কেন, এই চালক কিন্তু এই দুজন পুরুষ এবং একজন নারীকে নিয়ে সেই ফ্ল্যাটে গিয়েছিল এবং এর পাশাপাশি যিনি এই জিয়াদ ছিলেন, তিনি কিন্তু এই হত্যার সঙ্গে ষড়যন্ত্র, অর্থাৎ সেই নিউ টাউনে ছিল এবং তিনিই কিন্তু ট্রলি করে বডি বের করেছিলেন। ফলে এরা জানেন যে কোথায় বডি কোন কোন অংশে ফেলে রাখতে পারে, সেই জন্যই কিন্তু তাদেরকে নিয়ে বের হয়েছে পুলিশ। এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা তথ্য, নিউ টাউন অঞ্চলেই ভাঙড় বলে একটি জায়গা আছে, সেইখানেই পুলিশ একটি জলাশয়ের আশপাশে তাদের নিয়ে গেছে, সেখানেই খুঁজছে। এবং এর সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি, সকাল থেকে আমরা যেটা বারবার বলছিলাম যে জিয়াদ উদ্ধার হয়েছে, কিন্তু সিয়াম বলে আরেকজন ব্যক্তি, কিন্তু আমরা আখতারুজ্জামান সাইনের সহযোগী বলে আমরা যেটা জানতে পারছিলাম, সেই সিয়াম কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী তাকে নেপালে ধরা গেছে বা নেপালে পাওয়া গেছে। অর্থাৎ এই সিয়াম কিন্তু কলকাতা হয়ে এমপি আনারের সিমটা নিয়ে ঝাড়খণ্ডে ফেলে সে নেপাল গেছে, অর্থাৎ সেই অঞ্চল দিয়ে নেপাল গেছে। এবং এর পাশাপাশি যেটা আমরা জানতে পারছি যে 6টা গাড়ি রাজ্য পুলিশের তরফ থেকে বের হয়েছে এবং তাদেরকে নিয়ে বেরা হয়েছে। যেটা বলা হচ্ছে যে দেহের অংশ বিশেষ, অর্থাৎ এমপি আনারের যে দেহের অংশ বিশেষ, সেটা কিন্তু আজ রাতেই কিছুটা উদ্ধার হতে পারে এবং সেই কারণেই কিন্তু তাকে নিয়ে বের হয়েছে। এখন আমাদের দেখার যে কোথায় কোথায়, কেন আমরা প্রথম দিকে জানছিলাম বডি অনেকগুলো টুকরো করা হয়েছে এবং বিভিন্ন টুকরো বিভিন্ন জলাশয় বা বিভিন্ন জায়গায় পুঁতে রাখা হয়েছে বা বিভিন্ন জায়গায় ডিস্ট্রয় করা হয়েছে। পুলিশের এখন মূল কাজ হলো কোথায় কোথায় বডি ফেলে রাখা হয়েছে সেই জায়গাগুলো খোঁজা এবং যেই ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো খোঁজা। এবং এইগুলো যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, কিছুক্ষণ বাদেই আমরা হয়তো সেই স্পটে পৌঁছাবো যেখানে তাদের বডি উদ্ধার হয়েছে। সেইখান থেকে বডি কিছু অংশবিশেষ পাওয়ার পর পুলিশ তাদেরকে আবার নিউ টাউন থানায় আনবে এবং আগামীকাল তাদেরকে বারাসাত আদালতে তোলা হতে পারে বলে এখনো পর্যন্ত খবর। তবে যেটা সবথেকে কদিন ধরে চমকপ্রদ খবর ছিল যে কোথায় বডি, মূল যেটা বারে বারে করে বলা হচ্ছিল যে একটি ব্যক্তি 12 তারিখ ঢুকলেন এবং 13 তারিখ সে নিখোঁজ হয়ে গেল এবং 18 তারিখ গোপাল বিশ্বাস বলে একজন ডায়েরি করলেন যে বরানগর থানায় যে তিনি নিখোঁজ। এরপর আমরা কালকে কিন্তু পশ্চিমবঙ্গের যিনি গোয়েন্দা প্রধান, তিনি আমাদেরকে জানালেন যে যেই ফ্ল্যাট, অর্থাৎ নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন যেই ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়নি, কিন্তু তার সেই ফ্ল্যাটে রক্তবিশেষ এবং বিভিন্ন মানুষের পায়ের চিহ্ন পাওয়া গেছিলো, হাতের চিহ্ন পাওয়া গেছিলো। ফলে তাদের একটা সন্দেহ ছিল যে বডি এখানেই চপিং হয়েছে, অর্থাৎ এখানেই কাটা হয়েছিল এবং সেখান থেকেই বডি সেখান থেকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ট্রলির মাধ্যমে করে ফেলা হয়েছিল। ফলে আমাদের এখন যেটা লক্ষ্য যে কোথা দিয়ে বডি উদ্ধার হচ্ছে সেদিকে আমাদের শেষ নজর থাকবে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।